একবার ভাবুন তো, বিশাল উত্তাল সমুদ্রের কথা, যার বুকে ভেসে বেড়াচ্ছে পর্বতের মতো এক একটা জাহাজ। এই দানবীয় জাহাজগুলো লক্ষ লক্ষ টন পণ্য নিয়ে পাড়ি দেয় হাজার হাজার মাইল। কিন্তু যখন ভয়ঙ্কর ঝড় ওঠে, তখন কি এদেরকে এক জায়গায় ধরে রাখে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই। কি সেই শক্তি যা একটা বিশাল কার্গো জাহাজকে ঝড়ের মধ্যেও একেবারে স্থির রাখে? এর উত্তর খোঁজাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কারণ সত্যি বলতে কি, এত বড় একটা জাহাজকে কন্ট্রোল করা প্রায় অবিশ্বাস্য একটা চ্যালেঞ্জ। শুধু জাহাজের কথাই বা বলি কেন, এর ভেতরে থাকা পণ্যের কথা একবার ভাবুন। প্রায় দেখা যায় একটা জাহাজে $100 মিলিয়ন বেশি মূল্যের সম্পদ থাকে। মানে বুঝতেই পারছেন এখানে নিরাপত্তার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। এর উত্তরটা লুকিয়ে আছে ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কিন্তু প্রায় অগোচরে থাকা এক নায়কের মধ্যে। সেটা হলো নোঙরের শিকল। হ্যাঁ, সাধারণ দেখতে এই শিকলই সেই শক্তি। চলুন তাহলে এর পেছনের গল্পটা একটু জেনে আসা যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, আমরা কিন্তু কোনো সাধারণ শিকলের কথা বলছি না। এগুলো আসলে ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা মাস্টারপিস। বানানোই হয়েছে প্রকৃতির ভয়ঙ্করতম শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। একবার ভাবুন, এই শিকলগুলোকে কিসের সাথে লড়াই করতে হয়। বছরের পর বছর ধরে ভয়ঙ্কর সব ঝড়, পাহাড়ের মতো উঁচু ঢেউ, সমুদ্রের গভীরে থাকা শক্তিশালী স্রোত, আর সবচেয়ে বড় শত্রু তো হল নোনা পানি, যা সবকিছু ক্ষয় করে দেয়। মানে এদের কাজ করতে হয় পৃথিবীর অন্যতম কঠিন একটা পরিবেশে। তাহলে চলুন এবার আমরা সরাসরি তৈরির প্রক্রিয়ায় চলে যাই। দেখি কিভাবে সাধারণ ইস্পাত থেকে এই অটুট শিকলগুলো বানানো হয়। এই পুরো জার্নিটাই কিন্তু আগুন, প্রচণ্ড চাপ আর অসাধারণ ইঞ্জিনিয়ারিং স্কিলের একটা মিশ্রণ। পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা কয়েকটা ধাপে ভাগ করি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়। প্রথমে আসে সঠিক কাঁচামাল, তারপর সেটাকে দেয়া হয় প্রচণ্ড তাপ, এরপর সেটার আকৃতি দেয়া হয় আর একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয়, আর একদম শেষে বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে একে আরও শক্তিশালী করে তোলা হয়। শিকলের প্রত্যেকটা লিঙ্কের জন্ম হয় একটা 100 কেজি স্টিল ব্লক থেকে, যেটাকে বলে ইঙ্গট। আর এটা কিন্তু জেসের স্টিল নয়, এটা একটা হাই গ্রেড স্পেশাল স্টিল। শিকলের যে অবিশ্বাস্য শক্তি, তার আসল ভিত্তি কিন্তু এই স্টিলটাই। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা শুনুন, মানে এর পেছনের টেকনোলজিটা। এই ইনগটগুলোকে গরম করার জন্য কিন্তু কোনো আগুন ব্যবহার করা হয় না। এদেরকে একটা ইন্ডাকশন ফার্নেসে ঢোকানো হয়, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে তাপমাত্রা 1600 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়। ভাবা যায়, মুহূর্তের মধ্যে পুরো স্টিল ব্লকটা টকটকে লাল হয়ে ওঠে। ফার্নেস থেকে বের করার সাথে সাথেই শুরু হয় আসল কাজ। বিশাল সব হাইড্রোলিক প্রেস মেশিন শত শত টন চাপ দিয়ে ওই টকটকে লাল ইনগটটাকে প্রথমে একটা ইউ শেপ দেয়। এরপর একজন দক্ষ অপারেটর খুব সাবধানে আগে লিঙ্কটার ভেতর দিয়ে এটাকে গলিয়ে দেন। এর পরের ধাপটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়েল্ডিং। এখানে যা করা হয় তা হলো লিঙ্কটার দুই প্রান্তে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি দেওয়া হয়, আর স্টিলের নিজের রেজিস্ট্যান্সের কারণেই এত তাপ তৈরি হয় যে মেটালটা গলে যায় আর দুইটা প্রান্ত একেবারে মিশে এক হয়ে যায়। মানে এটার দুটো আলাদা অংশ থাকে না, হয়ে যায় একটা সলিড অটো ড্রিং। প্রত্যেকটা লিঙ্কের মাঝখানে দেখবেন একটা ছোট স্টিলের বার বসানো থাকে। এটাকে বলে স্টার্টার। দেখতে ছোট হলেও এটার কাজ কিন্তু বিশাল। যখন শিকলের উপর প্রচণ্ড চাপ পড়ে, তখন এই স্টার্টারটাই একে মোচড়ে বা বেঁকে যাওয়া থেকে বাঁচায়। এটাই পুরো চেনটাকে অবিশ্বাস্য রকম মজবুত একটা স্ট্রাকচার দেয়। তো শিকল তো তৈরি হয়েই গেল, কিন্তু কাজ এখানেই শেষ না, বরং আসল কাজ তো এখন শুরু। এবার শুরু হবে এর শক্তির চূড়ান্ত পরীক্ষা, যেটা প্রমাণ করবে যে এটা আসলেই অটুট কিনা। এই শিকলটাকে একই সাথে সুপার শক্ত কিন্তু আবার ফ্লেক্সিবলও হতে হয়। এই দুটো গুণ একসাথে আনার জন্য 3 ধাপের একটা হিট ট্রিটমেন্ট করা হয়। প্রথমে প্রচণ্ড গরম করা হয়, তারপর হঠাৎ করে ঠান্ডা করে দেওয়া হয়, যাকে বলে কোয়েঞ্চিং। এতে এটা খুব শক্ত হয়ে যায়। কিন্তু শুধু শক্ত হলেই তো হবে না, তাই শেষে আবার তাপ দেওয়া হয়, মানে টেম্পারিং করা হয়, যাতে এটা চাপ সহ্য করার মতো নমনীয় হয়। এই পুরো প্রক্রিয়ার কারণেই কিন্তু স্টিলটা প্রচণ্ড চাপে ফেটে না গিয়ে টিকে থাকে। এর পরের টেস্টটা আরও সূক্ষ্ম, ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট। এই টেস্টের মাধ্যমে দেখা হয়
শিকলের গায়ে চুলের মতো চিকন, মানে চোখে দেখা যায় না এমন কোনো ফাটল আছে কি না। আর এখানে জিরো টলারেন্স পলিসি, মানে সামান্যতম খুঁতো রাখা যাবে না, কারণ ছোট্ট একটা ফাটলই কিন্তু সমুদ্রে বিরাট বড় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। এরপর আসে আসল শক্তির পরীক্ষা। শিকলটাকে প্রায় ২৪০০ টন শক্তি দিয়ে টানা হয়। যদি একটু ধারণা দিতে চাই, এটা প্রায় ৪০০টা বড় হাতির মোট ওজনের সমান। চিন্তা করা যায়? এই অবিশ্বাস্য চাপেও যদি একটা লিঙ্কও একটুও না বেঁকে যায়, শুধু তখনই এটাকে ব্যবহারের জন্য পাশ করানো হয়। সব পরীক্ষায় পাশ করার পর ফাইনাল স্টেপ হিসাবে শিকলটাকে ১০ মিটার গভীর একটা কোটিং পুলে ডুবিয়ে দেওয়া হয়। এতে এর ওপর একটা মজবুত প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়। এই কোটিংটাই কিন্তু একে বছরের পর বছর সাগরের নোনা পানির ক্ষয় থেকে বাঁচিয়ে রাখে। তো আমরা দেখলাম কিভাবে এটা বানানো হয়, কিভাবে টেস্ট করা হয়, কিন্তু এত সবকিছুর আসল গুরুত্বটা কোথায়? চলুন এবার দেখি কিভাবে এই শিকল শুধু একটা জাহাজকেই ধরে রাখে না, বরং এটা আমাদের পুরো বিশ্ব বাণিজ্যেরই একটা মেরুদণ্ড। সত্যি বলতে এই শিকলগুলো হলো এক ধরনের অদৃশ্য অভিভাবক। এগুলো একদিকে যেমন বিলিয়ন ডলারের কার্গোশিপকে সুরক্ষিত রাখছে, তেমনি সাগরে হাজার হাজার মানুষের জীবনও বাঁচাচ্ছে। আর বড় পরিসরে দেখলে আমাদের পুরো গ্লোবাল সাপ্লাই চেইন আর আধুনিক বাণিজ্য কিন্তু দাঁড়িয়ে আছে এদেরই শক্তির ওপর। একটা কথা খুব সুন্দরভাবে বলা যায়, এই শিকলগুলো আসলে কখনো ফেল করে না। আর এর কারণ হলো এগুলো তৈরি হয়েছে আগুন, শক্তি, বিজ্ঞান আর নিপুণ দক্ষতার এক অবিশ্বাস্য সমন্বয়। কিন্তু আমরা কি কখনো ভাবি সমুদ্রের এত গভীরে বিশ্রাম নেওয়া এই নীরব অভিভাবকের কথা, যে কিনা নীরবে আমাদের এই আধুনিক বিশ্বটাকে সচল রেখেছে? এই প্রশ্নটাই আজ ভাবার জন্য।